আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার আমার রেসিপি ফলো করে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। চিনি আর গুঁড়া দুধ দিলে পিঠাটা খেতে ভালো লাগবে, চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো ছোটো কাপ দিয়ে 1/2 কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটা অনেক সফট হবে আর খেতেও ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা বা কতটা ঘন থাকবে। এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিরসা তৈরি করে নেব। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। গরুর দুধগুলোকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা মশলা। দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ভালোভাবে বলক এসে গেলে দিয়ে দেব 1 চামচ চিনি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 1/2 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও খিরসাটা বানাতে পারেন, আবার শুধু চিনি দিয়েও খিরসাটা বানাতে পারেন। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। পাটিসাপটা পিঠায় নারকেল দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধগুলোকে ঘন করে নেব। ভালোভাবে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। আমি আগে থেকে একটা পিরিচের মধ্যে 2 চামচ চালের গুঁড়া নিয়ে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধ ঘন হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মিশ্রণটি। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়ার এই মিশ্রণটি দেওয়ার কারণে খিরসাটা ঘন হয়ে যাবে। এখন চামচ দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। ভালোভাবে নাড়তে হবে, না হলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। খিরসাটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে খিরসাটা নামিয়ে নিব, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব। তার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে একটা টিস্যুতে তেল নিয়ে ব্রাশ করে নেব।
ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটা শুকনো টিস্যু দিয়ে আবারও তেলগুলো মুছে নিব। মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার নিয়ে নিব। দিয়ে দেওয়া হয়ে গেলে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে রুটির মতো গোল করে নিব। এখন 1 মিনিটের মতো রেখে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব খিরসাটা। পরিমাণ মতো দিতে হবে, আপনারা চাইলে কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন। এখন সুন্নি দিয়ে আস্তে করে রোল করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে রোল করেছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও মজা। দেখে বুঝে নিতে হবে কিভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গিয়েছে, এখন তুলে নিব। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে ব্যাটার দিয়ে চারপাশে ঘুরিয়ে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তারপরে খিরসাটা দিয়ে দিতে হবে। তারপরে সুন্নি দিয়ে আস্তে আস্তে করে রোল বানিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকে পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে একবার পাটিসাপটা পিঠা বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাটিসাপটা পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।